শাকিব খানের কাছ থেকে আমি শুরু থেকে এবং শেষ পর্যন্ত একইভাবে সাপোর্ট পেয়েছি। চাপ একদমই না, কারণ অভিজ্ঞ মানুষদের সঙ্গে কাজ করতে পারার সুযোগ পাওয়াটা অনেক বড় পাওয়া। কারণ আমি ওনার কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি। মানে ওনার যতদিনের ক্যারিয়ার হয়তো ততটা বয়সও আমার নয়, ওনার কাছে এত এত কাজের অভিজ্ঞতা আছে এবং ওনার সঙ্গে ওনাকে সামনে থেকে অভিনয় করতে দেখা, ফ্লোরে উনি কীভাবে অভিনয় করছেন, কতটা ট্রাই করছেন, কতটা পা পিছোচ্ছেন, কোন ডায়লগটা কীভাবে ডেলিভারি করছেন, তো এইটা মানে সিনিয়রের কাছ থেকে জুনিয়রের শেখার অনেক অনেক জায়গা থাকে। প্রথম থেকেই রিভিউ ভালো পেয়েছি। আমি আমার ব্যক্তিগত কথা বলছি এখানে, আমি প্রথম থেকেই ভালো রিভিউ পেয়েছি। কারণ আমরা একটা সিনেমা যারা বানান, এখানে যারা যারা বসে আছে, বা আমরা যখন সিনেমায় কাজ করতে আসি, শুধু সিনেমা বলে আসি না, আমরা এই সিনেমাটা আমাদের কাছে একটা সন্তানের মতো। আমরা কেউই চাই না সিনেমাটাকে মানে কী বলবো, ওটাকে অর্ধেক করে ছেড়ে দিতে। আমরা একদম পরিপূর্ণভাবেই দর্শকের কাছে প্রেজেন্ট করতে চাই। হ্যাঁ, হয়তো আমাদের টেকনিক্যাল কিছু ইস্যুসের জন্য বা কিছু ভিসা প্রবলেম বা পারমিশনের জন্য আমরা সময়ের অভাবে কাজটাকে সেভাবে করে উঠতে পারিনি, বাট আমরা শেষ দিন পর্যন্ত 100% চেষ্টা করেছিলাম দর্শকের কাছে প্রিন্সটাকে আমাদের মতো করে পৌঁছে দেওয়ার জন্য, এবং আমরা সেই চেষ্টাটা করেছি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে কথাগুলো চারদিকে ঘুরছে, দেখুন আমাদের টেকনিক্যাল কিছু ইস্যুস থাকতে পারে, যেটা আমরা প্রথম থেকেই বলে এসেছি, কিন্তু যেগুলো নয় সেগুলোকে এত বড় করে প্রেজেন্ট করা হচ্ছে। তারপরও এত অপপ্রচার যেটা ক্রিয়েট করা হচ্ছে, তারপরও বাংলাদেশের দর্শককে এবং শাকিবিয়ানসদের, মেগাস্টারের ফ্যান্সদের আমার হ্যাটস অফ, যে আপনারা এখনও পর্যন্ত সিনেমাটাকে হুড়মুড়িয়ে দেখতে আসছেন, প্রচুর প্রচুর ভালোবাসা দিচ্ছেন। এটা আমার না বাংলাদেশে এসে দেখাটা মানে খুবই খুবই ভালো লাগা। দর্শকের কাছে অসংখ্য ধন্যবাদ যে মানে গানটাকে এতটা ভালোবাসার জন্য। অবশ্যই মানে পরি গানটা করার সময় আমাদের একটা এক্সপেকটেশন ছিল দর্শক ভালোবাসবে, এবং দর্শক আরও অনেক বেশি ভালোবেসেছে আমাদের এক্সপেকটেশনের বাইরে গিয়ে। তো থ্যাংক ইউ সবাইকে এত 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 ভালোবাসা দেওয়ার জন্য, এবং তোমাদের টানে আমি বাংলাদেশ চলে এসেছি। সোনিয়া চরিত্রে অনেক সেট আছে, অনেক রকম ধারা আছে। মেয়েটা খুব চনমনে একটা মেয়ে, যেটা আমি স্বাভাবিকভাবেই আমি এরকম, আমি খুব হাত পা ছুড়ে কথা বলি। এখন একটু হয়তো চুপ করেছে, বাট আমি মানে আপনারা সবাই জানেন যে ভীষণ হাত পা ছুড়ে কথা বলি। হয়তো ওই শেডটা করতে আমার খুব একটা প্রবলেম হয়নি। তারপরে যখন সোনিয়া চেঞ্জ হলো একটা জায়গায় এসে, যারা সিনেমাটা দেখেছেন এতদিনে তারা জানেন, বা যারা এখনও দেখেননি তাদের জন্য, তাদের উদ্দেশ্যে বলছি, সেই চরিত্রটা করতে গিয়ে আমাকে একটু হয়তো নিজেকে মেন্টালিও স্ট্রং করতে হয়েছে। কি বলে লক্ষ্মী মেয়ে, এই রে জানি না, আমি জানি না, আমি তাদের দেখতে চাই। থ্যাংক ইউ বলবো, থ্যাংক ইউ উপালিদি, তুমি বলে থাকলে সবাই যারা যারা বলেছো। জানি না আমি কি করে লক্ষ্মী মেয়ে, যাই প্রথম